দেবের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে এবং সুভাষটা দেবের ইচ্ছে পূরণ কি হবে? তো ফাইনাল কিন্তু খাদান মুভি কিন্তু সব থেকে বড় বড় অটো প্ল্যাটফর্ম কিন্তু কারাকারি করছে ও অটো প্ল্যাটফর্ম কিন্তু বিক্রি হতে যাচ্ছে সুভাষটা দেবের এই খাদান মুভি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সুভাষটা দেবের কিন্তু খাদান মুভি কিন্তু রিলিজ হয়েছে। তো রিলিজের পরে কিন্তু এটি ঠাস ঠাস কিন্তু ঝড় কিন্তু বয়ে দিয়েছে। তোমরা সকলে দেখেছো, আমরাও দেখেছি। তো ফাইনালি কিন্তু সুভাষটা দেবের এই খাদান মুভি কিন্তু ভালোবাসার এক অন্যতম মুভি, যা কিন্তু সুভাষটা দেবকে কিন্তু পাল্টে দিয়েছে এবং বাংলার বক্স অফিস কিন্তু সেরাটা ধরে রেখেছেন সুভাষটা দেব। তো ফাইনালি কিন্তু খাদান মুভি কিন্তু সবার মাখামাখি করে কিন্তু খাদান মুভি ভালো একটা বক্স অফিস তৈরি করেছে এবং দর্শকদের ভালোবাসা তৈরি করেছে। এটা কিন্তু সকলে দেখতে পেয়েছো এবং আমরাও দেখতে পেয়েছি। তো খাদান যে সময় এসেছে সেই সময় কিন্তু ভালো একটা বক্স অফিস কাউন্ট করতে সক্ষম হয়েছে, ভালো একটা বক্স অফিস তৈরি করতে পেরেছে এবং বক্স অফিসের সেরাটা দিয়েছে সুভাষটা দেব এবং সুভাষটা দেবকে কিন্তু অলরেডি কিন্তু প্রমাণ করতে হয়েছে বারবার। তো এটা কিন্তু এক ঝলকে কিন্তু বড় ছক্কার মতো কিন্তু রেকর্ড সুভাষটা দেব কিন্তু করে দেখালো। তো খাদান মুভি কিন্তু প্রায় গানগুলো যখন রিলিজ দেওয়া হয়েছিল, গানগুলো কিন্তু ভালো যাওয়ার সমস্যার কারণেও কিন্তু হচ্ছে না। তো ভালো এটি কিন্তু রেকর্ড তৈরি করেছে এবং খাদান মুভির গানও কিন্তু কিশোরী গান এবং রোমান্টিক গান এবং টাইটেল ট্র্যাক গান কিন্তু সেগুলিও ভালো একটা বিজনেস করে নিয়েছিল এবং বিজনেস করতে সক্ষম হয়েছিল। তো এখন মাঝখানে যে পাওয়ারফুলটা ছিল যে আমরা কিন্তু সুভাষটা দেবের মুভি যে সময় আসে সে সময় কিন্তু অটো প্ল্যাটফর্মে দেখায়, হঠাৎ জলসা মুভিসে এবং হইচই প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখতে পাই এবং সেখানে কিন্তু মুক্তি দেওয়া হয়। তো সুভাষটা দেবের যে মুভিগুলো তাড়াতাড়ি অটো প্ল্যাটফর্মে আসে, তার সাথে কিন্তু সুভাষটা জিদ্দার মুভিগুলো কিন্তু তাড়াতাড়ি আসে না। এটা কিন্তু আমরা সকলে দেখেছি। তো ফাইনালি কিন্তু এখন যে আপডেটটা তোমাদেরকে দিব সেই আপডেটটি হচ্ছে সুভাষটা দেবের এই খাদান মুভি সব থেকে বড় দুটো প্ল্যাটফর্মে কিন্তু বিক্রি হওয়ার কিন্তু কথা চলছে এবং অলরেডি কিন্তু এটা প্রমাণও করে দিচ্ছে যে তারা এই মুভিটি কিনবে। তো প্রাইম ভিডিও এটা কিন্তু বড় একটি প্ল্যাটফর্ম, তোমরা জানো। তো কিছুটা বড় প্ল্যাটফর্ম হলেও কিন্তু এই প্ল্যাটফর্মটা কিন্তু এগিয়ে আছে এবং এই প্ল্যাটফর্মে কিন্তু বলিউড হলিউড কিছু কিছু মুভি কিন্তু আমরা দেখতে পাই এই প্রাইম ভিডিওতে, এই প্ল্যাটফর্মে, তোমরা সকলে জানো। তো তার সাথে কিন্তু আরেকটি প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে নেটফ্লিক্স, যেটা কিন্তু আগেও বলেছি আমি, এখনো বলেছি, সব থেকে বড় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, যেখানে বলিউড শাহরুখ খান, সালমান খান এবং হলিউড মুভি এবং ভ্যাকসিন বক্সিং যা গেম এবং যা খেলা আছে সব মুভি এবং খেলাও কিন্তু এখানে রিলিজ দেওয়া হয়। তো এখানে কিন্তু পুরো কামাল করে দিচ্ছে সুভাষটাতে। যে সব থেকে বড় এক্সাইটেড হয়েছিলাম আমরা যে খাদান মুভি কবে অটো প্ল্যাটফর্মে দেখবো এবং কবে অটো প্ল্যাটফর্ম চালাবে। তো সেখানে কিন্তু সুভাষটা দেবের এই ফাইনালি কিন্তু একটি আপডেট জানতে পারলাম আমরা। এটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি যে সুভাষটা দেবের এই খাদান মুভি এই দুটো প্ল্যাটফর্ম কিনবে। তো প্রথমে কিন্তু রাজি হচ্ছিল না সুভাষটা দেবের এই খাদান মুভি কেনার জন্য, কারণ তাদের যে হার্ড ডিস্কটা, এটা তোমরা সকলে জানো যে সুভাষটা দেবের এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার এবং সুন্দর ফিল্ম, এটা তোমরা সকলে জানো। এই দুই প্ল্যাটফর্ম কিন্তু তারা রাজি হচ্ছে না। কেন রাজি হচ্ছে না সেটাই বলবো। দেখো, সুভাষটা দেবের এই মুভির যে ক্লিপগুলো আছে ছোট ছোট, সেগুলো কিন্তু সুভাষটা দেবের ফেসবুক পেজে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার এবং সুন্দর ফিল্ম এবং তাদের ফেসবুক পেজ কিন্তু চালাবে এবং পুরো হার্ড ডিস্কটা তারা বিক্রি করতে চাচ্ছে না এবং পুরো হার্ড ডিস্কটা কিন্তু তারা দিতে চাইছে না। এটা যদি দেয় তাহলে তাদের কেরিয়ারে বা পুরো মুভির ক্রেডিট কিন্তু পুরো এই প্রাইম ভিডিও এবং নেটফ্লিক্স কিন্তু নিয়ে যাবে এবং তারা তাদের অনুমতি ছাড়া কিন্তু সুভাষটা দেবের এই খাদান মুভি, সুভাষটা দেবের মুভি থাকলেও কিন্তু তারা তাদের নিজস্ব প্ল্যাটফর্মে চালাতে পারবে না। তো এটার জন্য কিন্তু কিছুদিন কিন্তু লেট হয়েছে এবং অনেক সমস্যা হয়েছে। তো এটার জন্য কিন্তু কিছু কিছু প্ল্যাটফর্মে কিন্তু কিনতে রাজি হয়নি এবং এই প্রাইম ভিডিও এবং নেটফ্লিক্স তারা কিন্তু কিনতেও রাজি হচ্ছিলেন। তো একটা পর্যায়ে কিন্তু সুভাষটা দেবের এই খাদান মুভি কিন্তু কিছু বক্স অফিস এবং কিছু রাজত্ব করলেও কিন্তু তারা এটা নিয়ে কিন্তু পুরো খাড়াখাড়ি করে যে তারা এটা কিনবে এবং প্রাইম ভিডিও এবং নেটফ্লিক্স তারা দুটো কিন্তু এগিয়ে যাচ্ছে এবং কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না। তো এটার বিষয় নিয়ে ভাবলাম যে তোমাদেরকে ভিডিও দিই। তো ফাইনালি কিন্তু তারা এটা নিয়ে ভাবলো যে এই মুভিটা কিন্তু প্রায় 4 থেকে 5 কোটি টাকায় বিক্রি হওয়ার কিন্তু কথা ছিল, কিন্তু তারা এই মুভিটা কিছু কমিয়ে দিয়েছিল। হঠাৎ তারা বলে যে
সুভাষচন্দ্র দেবদাকে যে আপনারা এই মুভি চালাতে পারেন, কিন্তু এই মুভিটার বক্স অফিস যেভাবে রাজত্ব করেছে, হার্ড ডিস্ক যেহেতু দিবেন না, আপনারা আপনাদের মতো চালাবেন, তাহলে এটার আমরা কম বাজেট দিয়ে মুভিটা কিনবো। তো এটা কিন্তু প্রাইম ভিডিও এবং নেটফ্লিক্স কিন্তু অনেক কথা বলছে। তো এটা যেহেতু অফিসিয়াল আপডেট আমরা পাইনি, এটা কিছুটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যে এইসব কথা বলছে। তো সুভাষচন্দ্র দেবদা এবং সুন্দর ফিল্ম প্ল্যাটফর্মের মালিক তোমরা জানো, কোয়েল মল্লিকের স্বামী তোমরা সকলে জানো। তো তারা কিন্তু এটা রাজি হচ্ছে না। তো এটার জন্য কিন্তু তারা পিছিয়ে ছিল। তো এক পর্যায়ে শোনা যাচ্ছে যে সুভাষচন্দ্র দেব এটার জন্য কিন্তু অলরেডি কিন্তু রাজি হয়ে গিয়েছে এবং তারা তাদের কথা মতো কিন্তু এই মুভিটি চালাবে এবং এই মুভিটি তারা অলরেডি বিক্রি করবে। তো এটা ভাবতে পারছো? তো এটা যদি হয়, তাহলে যদি হয় যে প্রাইম ভিডিওতে এবং নেটফ্লিক্স দুটো প্ল্যাটফর্ম থেকে এক প্ল্যাটফর্ম এই মুভিটি কিনছে, তাহলে ভাবো দর্শকরা কি বলবে। দর্শকরা পুরো মেতে উঠবে এবং দর্শকরা বলবে যে আমাদের প্রিয় সুপারস্টার দেবের এই মুভিটা আমরা নেটফ্লিক্সে বা প্রাইম ভিডিওতে দেখতে পাচ্ছি, দুটো প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু দর্শকরা বলতে পারবো। আমরা কিন্তু দেখেছি সুপারস্টার জিদ্দার খাকিদা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ, এটি কিন্তু নেটফ্লিক্সে কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল এবং সেখানে কিরকম ভালো একটা পারফরমেন্স করেছে এবং দর্শকরা যেভাবে পরিমাণ সাপোর্ট করেছে, সেটা থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে সুপারস্টার জিদ্দা কিন্তু পুরো দাপিয়ে বেড়াচ্ছে। তো এটা কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম অলরেডি। তো সেটা কিন্তু এখন সুভাষচন্দ্র দেবের এই পূরণটা যদি হয়, স্বপ্ন পূরণ, তাহলে এটা পাবো। সুভাষচন্দ্র দেবের যে আগামী যেগুলো মুভি থাকবে, সেসব মুভি কিন্তু সুভাষচন্দ্র দেব এই প্ল্যাটফর্মে কিন্তু রিলিজ দেওয়া বা বিক্রি করা কিন্তু চান্স পাবে এবং সহজ হয়ে যাবে। তো দেখা যাক সেটা সুভাষচন্দ্র দেব তার ইচ্ছে পূরণ হয় কিনা, বা নেটফ্লিক্স বা প্রাইম ভিডিও তারা এই মুভিটা শেষমেশ কিনে নেয় কিনা। তো সেটাই দেখার বিষয়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষচন্দ্র দেবের এই মুভি নিয়ে কারাকারি করছে, এটার জন্য কি বলবে, এবং প্রাইম ভিডিও প্ল্যাটফর্ম এবং নেটফ্লিক্স দুটোতে যদি একটি প্ল্যাটফর্ম কিনে নেয়, তাহলে কতটা খুশি হবে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো আমি চাই এই খাদান মুভি যে কোনো একটা প্ল্যাটফর্মে কিনুক এবং সেই প্ল্যাটফর্মে দেখবো। তো দেখার ইচ্ছে আছে। তো কমেন্টে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।